কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আমাদের পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্রের ৫ম অধ্যায়ের বাংলাদেশ সরকার ও প্রশাসনিক কাঠামো নিয়ে। এই অধ্যায়ের মধ্যে আছে আলোচনা করব যেটা হচ্ছে জাতীয় সংসদ। গত ক্লাসে আমরা জাতীয় সংসদের গঠন, জাতীয় সংসদের সদস্যদের যোগ্যতা, জাতীয় সংসদের সদস্যদের অযোগ্যতা, জাতীয় সংসদের সদস্য পদের অবসান এসব বিষয় নিয়ে কথা বলেছি। আজকে আমরা কথা বলব জাতীয় সংসদের অধিবেশন, জাতীয় সংসদের মেয়াদ, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি, কোরাম এবং জাতীয় সংসদের ক্ষমতা কার্যাবলী নিয়ে। প্রথম হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন। মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন। তিনি প্রথম অধিবেশনের সময় স্থান নির্ধারণ করেন। জাতীয় সংসদের এক অধিবেশনের সমাপ্তি এবং অন্য অধিবেশনের শুরুর মাঝে 60 দিনের বেশি বিরতি থাকা যাবে না। আমরা বলছি যে রাষ্ট্রপতি জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন এবং প্রথম অধিবেশনের সময় স্থান নির্ধারণ করেন। জাতীয় সংসদের এক অধিবেশনের সমাপ্তি এবং অন্য অধিবেশনের শুরুর মধ্যে 60 দিনের বেশি বিরতি রাখা যাবে না। তাছাড়াও কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর 30 দিনের মধ্যে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। জাতীয় সংসদের মেয়াদ। জাতীয় সংসদের মেয়াদ 5 বছর। এই মেয়াদ গণনা করা হয় জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকে শুরু করে পরবর্তী 5 বছর। রাষ্ট্রপতি যদি পূর্বেই সংসদ ভেঙে না দেন তাহলে প্রথম অধিবেশন থেকে শুরু করে 5 বছর পূর্ণ হলে জাতীয় সংসদের অবসান ঘটবে। তবে প্রজাতন্ত্র যদি যুদ্ধলিপ্ত থাকে তাহলে জাতীয় সংসদ আইনের দ্বারা তার মেয়াদ 1 বছর বৃদ্ধি করতে পারে। তাছাড়াও বাংলাদেশ অন্য দেশের সঙ্গে যুদ্ধলিপ্ত থাকলে ভেঙে যাওয়া সংসদ রাষ্ট্রপতি আহ্বান করতে পারবে। আমরা আবার বলছি যে জাতীয় সংসদের মেয়াদ 5 বছর, অর্থাৎ 5 বছর মেয়াদের জন্য সংসদ গঠিত হয়। এই মেয়াদ গণনা করা হয় জাতীয় সংসদের প্রথম অধিবেশন দিন থেকে। যদি পূর্বে রাষ্ট্রপতি সংসদ ভেঙে না দেন তাহলে প্রথম অধিবেশনের তারিখ থেকে পরবর্তী 5 বছর সংসদ বহাল থাকবে। 5 বছর অতিবাহিত হওয়ার পর সংসদের অবসান ঘটবে। তবে যদি প্রজাতন্ত্র যুদ্ধে লিপ্ত হয়, অর্থাৎ বাংলাদেশ যদি অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে জাতীয় সংসদ আইন করে তার মেয়াদ 1 বছর বৃদ্ধি করতে পারবে। তাছাড়াও জাতীয় সংসদ ভঙ্গ হওয়ার পরে যদি বাংলাদেশ অন্য দেশের সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়ে বা রাষ্ট্রপতি যদি মনে করে যে বাংলাদেশ অন্য দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত, তাহলে তিনি ভেঙে যাওয়া সংসদ আহ্বান করতে পারেন। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি। জাতীয় সংসদ তার নিজ কার্যপ্রণালী বিধি প্রণয়ন করবে। তবে অনুরূপ কার্যপ্রণালী বিধি প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধি অনুযায়ী সংসদের কার্যপ্রণালী পরিচালিত হবে। সাধারণত উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের সিদ্ধান্ত গৃহীত হয়। স্পিকার সাধারণত কোনো ভোট দেন না, তবে কোনো প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে সমসংখ্যক ভোট পড়লে সেই ক্ষেত্রে তিনি নির্ণায়ক ভোট প্রদান করেন। আবার বলছি যে জাতীয় সংসদ তার নিজ কার্যপ্রণালী বিধি প্রণয়ন করে, তবে অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধি অনুযায়ী জাতীয় সংসদের কার্যক্রম পরিচালিত হবে। সাধারণত উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। মাননীয় স্পিকার সাধারণত ভোট প্রদান করেন না, তবে কোনো প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে সমসংখ্যক ভোট পড়লে সেই ক্ষেত্রে তিনি নির্ণায়ক ভোট প্রদান করেন। জাতীয় সংসদের কোরাম। সাধারণত কোরাম বলতে ন্যূনতম যতজন সদস্যের উপস্থিতিতে কোনো সভার কার্যক্রম পরিচালনা করা যায় তাকে কোরাম বলে। বাংলাদেশের সংবিধানের বিধান অনুযায়ী 60 জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কোরাম হয়, অর্থাৎ 60 জন সদস্য উপস্থিত থাকলেই জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনা করা যায়। জাতীয় সংসদের কার্যক্রম চলাকালীন সময়ে কোনো সংসদ সদস্য যদি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন যে মাননীয় স্পিকার এই মুহূর্তে জাতীয় সংসদের 60 জন সদস্য উপস্থিত নেই, তখন স্পিকার 60 জন সদস্য উপস্থিত না পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করবে। আবার বলছি, ন্যূনতম
যতজন সদস্যের উপস্থিত কোনো সভার কার্যক্রম পরিচালনা করা যায় তাকে কোরাম বলে। বাংলাদেশের সংবিধানের বিধান অনুযায়ী 60 জন সদস্যের উপস্থিত সংসদের কোরাম হয়, অর্থাৎ 60 জন সদস্য উপস্থিত থাকলে সংসদের কার্যক্রম পরিচালনা করা যায়। সংসদের অধিবেশন চলাকালীন সময়ে কোনো সংসদ সদস্য যদি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন যে এই মুহূর্তে সংসদে 60 জন সদস্য উপস্থিত নেই, তাহলে স্পিকার জাতীয় সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করবে। জাতীয় সংসদের ক্ষমতা কার্যাবলী। জাতীয় সংসদের কার্যাবলীকে আমরা 7টি প্রধান বিষয়ে ভাগ করে আলোচনা করতে পারি। আইনসঙ্গত ক্ষমতার কাজ, শাসনসঙ্গত ক্ষমতার কাজ, অর্থসঙ্গত ক্ষমতার কাজ, বিচারসঙ্গত ক্ষমতার কাজ, সংবিধান সংগত ক্ষমতার কাজ, বিতর্কমূলক ক্ষমতার কাজ, নির্বাচনসঙ্গত ক্ষমতার কাজ, বিবিধ কাজ। আইনসঙ্গত ক্ষমতার কাজ। জাতীয় সংসদ আইন প্রণয়নের ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার অধিকারী। জাতীয় আদর্শের সঙ্গে সঙ্গতি রেখে জাতীয় সংসদ যে কোনো আইন প্রণয়ন করতে পারে এবং প্রচলিত যে কোনো আইন সংশোধন, পরিবর্তন, সংশোধন বা বিধান করতে পারে। আবার বলছি যে জাতীয় সংসদ আইন প্রণয়নের ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার অধিকারী। জাতীয় আদর্শের সঙ্গে সঙ্গতি রেখে জাতীয় সংসদ যে কোনো আইন প্রণয়ন করতে পারে এবং প্রচলিত যে কোনো আইনের সংশোধন, পরিবর্তন, সংশোধন ও বিধান করতে পারে। জাতীয় সংসদ কর্তৃক গৃহীত প্রতিটি বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য তার কাছে প্রেরণ করা হয়। রাষ্ট্রপতির কাছে প্রেরিত বিলে রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে সম্মতি জ্ঞাপন করবেন। 15 দিনের মধ্যে সম্মতি না দিলে 15 দিন অতিবাহিত হওয়ার পরে তিনি বিলটিতে সম্মতি দিয়েছেন বলে গণ্য করা হবে। তবে যদি রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে সম্মতি না দিয়ে বিলটি সংসদে ফেরত পাঠান এবং ফেরত পাঠানোর বিল যদি সংসদে পুনরায় সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়, তাহলে বিলটি আবার রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে উক্ত বিলে সম্মতি জ্ঞাপন করবেন। 7 দিনের মধ্যে তিনি সম্মতি না দিলে 7 দিন অতিবাহিত হওয়ার পরে তিনি বিলটিতে সম্মতি দিয়েছেন বলে গণ্য করা হবে। শাসনসংগত ক্ষমতার কাজ। বাংলাদেশের সংসদে সরকার ব্যবস্থা বিদ্যমান, সেই ক্ষেত্রে জাতীয় সংসদ শাসন সংক্রান্ত বহুবিধ ক্ষমতা রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে জাতীয় সংসদ শাসন বিভাগকে সাধারণত নিয়ন্ত্রণমূলক ক্ষমতা প্রয়োগ করে থাকে। যা প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সকল সদস্যকে জাতীয় সংসদের কাছে যাবতীয় কাজের জন্য ব্যক্তিগত যৌথভাবে জবাবদিহি করতে হয়। জাতীয় সংসদ সাধারণত প্রশ্ন জিজ্ঞাসা, মুলতবি প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, নিন্দা প্রস্তাবের মাধ্যমে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। জাতীয় সংসদ কর্তৃক মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা ভোট সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হলে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী পদত্যাগ করবে। অর্থসংগত ক্ষমতার কাজ। বাংলাদেশের জাতীয় সংসদকে জাতীয় তহবিলের অভিভাবক হিসেবে অভিহিত করা হয়েছে, কারণ জাতীয় সংসদের অনুমতি ছাড়া কোনো অর্থ আদায় করা যায় না এবং আদায়কৃত অর্থ খরচ করা যায় না। মাননীয় অর্থমন্ত্রী প্রতি বছর আয় ব্যয় সংক্রান্ত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করে। সংসদ কর্তৃক ব্যাপক আলাপ আলোচনা ভিত্তিতে সংসদ কর্তৃক গৃহীত হলে তা কার্যকর হয়। এই ক্ষেত্রে জাতীয় সংসদ জাতীয় সংসদ উপস্থিত বাজেটের হ্রাস বৃদ্ধি করতে পারে বা কোনো সংশোধনী প্রস্তাব উত্থাপন করতে পারেন। এইভাবে আলাপ আলোচনার পর সংসদ কর্তৃক বাজেট গৃহীত হলে তা কার্যকর হয়। বিচারসংগত ক্ষমতার কাজ। জাতীয় সংসদ সাধারণত বিচারসংগত কাজ বলতে মূল যে বিচারসংগত কাজ সেই কাজ করে না, কারণ বিচারসংগত কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশে আলাদা বিচার বিভাগ রয়েছে। তবে রাষ্ট্রপতি যদি কখনো সংবিধান লঙ্ঘন বা গুরুতর অস্বীকার করেন, সেক্ষেত্রে জাতীয় সংসদ রাষ্ট্রপতির বিচার করে তার পদ থেকে অব্যাহতি দিতে পারে। সংবিধান সংগত ক্ষমতার কাজ। বাংলাদেশের জাতীয় সংসদ সংবিধান সংগত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জাতীয় সংসদ 2/3 সংখ্যাগরিষ্ঠ ভোটে সংবিধানের যে কোনো ধারা সংশোধন বা পরিবর্তন করতে পারে। তবে সংবিধান প্রস্তাবনা মূলনীতি সংক্রান্ত কোনো বিষয় সাধারণত পরিবর্তন করা যায় না। বিতর্কমূলক ক্ষমতার কাজ। জাতীয় সংসদকে বিতর্ক সভা হিসেবে অভিহিত করা হয়েছে, কারণ জাতীয় সংসদের প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনে এবং প্রতি ইংরেজি বছরের প্রারম্ভে প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান ও বাণী প্রেরণ করতে পারেন। সরকারি দলের সদস্যগণ এই ভাষণ ও বাণীর উপর ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করেন এবং রাষ্ট্রপতির বাণী যে অত্যন্ত মূল্যবান সেই সব বিষয় তুলে ধরে
জাতীয় সংসদে বক্তব্য দিয়ে থাকেন। অন্যদিকে বিরোধী দলের সদস্যগণ এর খুঁটিনাটি ভুল ত্রুটি ধরে এগুলি সংশোধনের দাবি জানায়। ফলে সংসদে একটি সুন্দর বিতর্ক অনুষ্ঠিত হয়। এর ফলে শাসন বিভাগ তাদের ভুল ত্রুটি সংশোধন করে সুচারুরূপে তাদের দায়িত্ব সম্পাদন করে। নির্বাচন সংগত ক্ষমতা ও কাজ। জাতীয় সংসদ নির্বাচন সংগত বহুবিধ দায়িত্ব পালন করে থাকে। কারণ বাংলাদেশের রাষ্ট্রপতি জাতীয় সংসদ সদস্যগণ কর্তৃক প্রকাশ্যের ভোটের ভিত্তিতে নির্বাচিত হন। তাছাড়া মহিলাদের জন্য সংরক্ষিত 50টি আসন আছে, সেই আসনের নির্বাচন কাজও জাতীয় সংসদ সদস্যগণ কর্তৃক সম্পাদিত হয়ে থাকে। তাছাড়া মহিলাদের জাতীয় সংসদের একজন স্পিকার এবং ডেপুটি স্পিকার থাকে, তারা জাতীয় সংসদের সদস্যগণ কর্তৃক নির্বাচিত হন। তাছাড়াও সংসদে প্রতিটি মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী বা স্ট্যান্ডিং কমিটি রয়েছে, জাতীয় সংসদ এই কমিটিগুলি নির্বাচন করে থাকে। বিবিধ ক্ষমতা ও কাজ। জাতীয় সংসদের উপরোক্ত কাজ ছাড়াও আরও নানাবিধ কাজ সমাধান করে থাকে। এগুলিকে বিবিধ কাজের আওতাভুক্ত করা হয়। সাধারণত মহাহিসাব নিরীক্ষক সরকার কর্ম কমিশন কর্তৃক বার্ষিক রিপোর্ট সংসদে পেশ করা হয়। এইগুলির উপর জাতীয় সংসদ আলাপ আলোচনা করে থাকে। কারণ মহাহিসাব নিরীক্ষক মানে সরকার কর্ম কমিশন তার বার্ষিক রিপোর্টের সাথে একটি প্রস্তাবনা পেশ করে। সেখানে কোন কোন জায়গায় তাদের মতামত গ্রহণ করা হয়নি এবং না করার কারণ সেখানে উল্লেখ করে থাকে। ফলে বিরোধী দলের সদস্যগণ এরপর আলাপ আলোচনা করে এবং নানা রকম সমালোচনা করে থাকে। এর ফলে সরকার আর সচ্ছলতে তাদের দায়িত্ব সম্পন্ন করতে সক্ষম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার এই বিষয়গুলি একটু আলোচনা করতে চাই বোঝার জন্য যে বাংলাদেশের জাতীয় সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমতা কার্যাবলী সম্পাদন করে থাকে। এই সম্পাদিত কার্যাবলীকে কয়েকটি ভাগে 7টি ভাগে ভাগ করে আমরা আলোচনা করে থাকি। প্রথম হচ্ছে আইনসঙ্গত ক্ষমতা ও কাজ। জাতীয় সংসদ আইনসঙ্গত ক্ষেত্রে বহুত ক্ষমতার অধিকারী তথা সার্বভৌম ক্ষমতার অধিকারী। কারণ জাতীয় সংসদ জাতীয় আদর্শের সঙ্গে সঙ্গতি রেখে যে কোনো আইন প্রণয়ন করতে পারে এবং প্রচলিত আইন সংশোধন পরিবর্তন সংশোধন ও বিয়োজন করে থাকে। জাতীয় সংসদ কর্তৃক গৃহীত প্রতিটি বিল রাষ্ট্রপতির সম্মতির পর আইনে পরিণত হয়। সংসদ কর্তৃক গৃহীত প্রতিটি বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য তার কাছে প্রেরণ করা হয়। রাষ্ট্রপতির কাছে প্রেরিত বিলে রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে সম্মতি জ্ঞাপন করবে। 15 দিনের মধ্যে তিনি সম্মতি না দিলে 15 দিন অতিবাহিত হওয়ার পরে তিনি বিলটিতে সম্মতি দিয়েছেন বলে গণ্য করা হবে। তবে রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে সম্মতি না দিয়ে বিলটি সংসদে ফেরত পাঠাতে পারেন। ফেরত পাঠানো বিল পুনরায় সংসদ কর্তৃক সংঘর্ষের ভোটে গৃহীত হলে আবার রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে উক্ত বিলে সম্মতি জ্ঞাপন করবেন। 7 দিনের মধ্যে তিনি সম্মতি না দিলে 7 দিন অতিবাহিত হওয়ার পরে তিনি বিলটিতে সম্মতি দিয়েছেন বলে গণ্য করা হবে। উল্লেখ্য যে রাষ্ট্রপতি সংসদ বিল ফেরত পাঠালে বিলটি পুনরায় সংসদ কর্তৃক সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত না হলে বিলটি বাতিল হয়ে যাবে, অর্থাৎ আইনটি আর প্রণীত হবে না। শাসনসংগত ক্ষমতার কাজ। জাতীয় সংসদ শাসনসংগত বহুত ক্ষমতার অধিকারী। বাংলাদেশের সংসদের সরকার ব্যবস্থা বিদ্যমান। সংসদের সরকার ব্যবস্থায় মন্ত্রিসভা তথা প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীকে জাতীয় সংসদের কাছে জবাবদিহি করতে হয়। জাতীয় সংসদ নানাবিধ পদ্ধতির মাধ্যমে জাতীয় সংসদ জবাবদিহিতা আদায় করে। সাধারণত প্রশ্ন জিজ্ঞাসা, মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, অনাস্থা প্রস্তাবের মাধ্যমে জাতীয় সংসদ শাসন বিভাগের অধিকার কার্যকর করে তোলে। জাতীয় সংসদ কর্তৃক শাসন বিভাগের বিরুদ্ধে তথা মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হলে মন্ত্রিসভা ভেঙে যাবে তথা প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী পদত্যাগ করবেন। অর্থসংগত ক্ষমতা কাজ। জাতীয় সংসদকে জাতীয় তহবিলের অভিভাবক হিসেবে অভিহিত করা হয়েছে। কারণ জাতীয় সংসদের অনুমতি ছাড়া সরকার কোনো অর্থ আদায় করতে পারে না, খরচও করতে পারে না। সরকার প্রতি বছর অর্থমন্ত্রীর সাহায্যে জাতীয় বাজেট সংসদে উপস্থাপনের ব্যবস্থা করেন। সংসদ কর্তৃক ব্যাপক আলোক আলোচনার ভিত্তিতে সংসদ কর্তৃক গৃহীত হলে তা কার্যকর হয়। এই ক্ষেত্রে জাতীয় সংসদ বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি করার জন্য অথবা কোনো মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থের পরিমাণ অধিক হয়েছে এইভাবে প্রস্তাব আনতে পারেন এবং এটা রদবদল বা কাটছাঁটের জন্য বক্তব্য দিয়ে থাকেন। এইরূপ আলাপ আলোচনার পরে একটি সুন্দর বাজেট সংসদ কর্তৃক গৃহীত হয় এবং তার পরবর্তী অর্থবর্ষ থেকে কার্যকর হয়। বিচারসংগত ক্ষমতার কাজ। আমরা জানি যে বাংলাদেশে আলাদা বিচারক আছে, বিচারের ঊর্ধ্বে আছে সুপ্রিম কোর্ট। সাধারণত বিচারসংগত কাজ বলতে
জাতীয় সংসদের কোনো কাজ নেই, তবে রাষ্ট্রপতি যদি কখনো সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসচেতন করেন তাহলে সেই ক্ষেত্রে জাতীয় সংসদ রাষ্ট্রপতি বিচার করে তার পদ থেকে অব্যাহতি দিতে পারে। সংবিধান সংগত ক্ষমতা কাজ, এই ক্ষেত্রে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় সংসদ সংবিধানের যে কোনো ধারা সংশোধন বা পরিবর্তন ও রদবদল করতে পারে, তবে সংবিধানের প্রস্তাবনা মূলনীতি সংক্রান্ত কোনো বিষয় পরিবর্তন করা যাবে না। বিতর্কমূলক ক্ষমতাও কাজ, জাতীয় সংসদকে বিতর্ক সভা বলে অনেকেই অভিহিত করেছে, কারণ প্রত্যেক সাধারণ দেশের বড় সংসদের প্রথম অধিবেশনে এবং প্রত্যেক ইংরেজি বছরের প্রারম্ভে জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দান ও বাণী প্রেরণ করতে পারে। সরকার দলের সদস্যগণ রাষ্ট্রপতির ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকারের কর্মকাণ্ডের বাস্তব প্রতিফলন, এই সকল বিষয় উল্লেখ করে রাষ্ট্রপতি বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করে। অন্যদিকে বিরোধী দলের সদস্যগণ এই বক্তব্যের দুর্বল দিকগুলি খুঁটিনাটি বিষয় তুলে ধরে এবং এইগুলি পরিবর্তনের জন্য দাবি জানায়। এর ফলে একটি সুন্দর বিতর্ক অনুষ্ঠিত হয়। এই বিতর্কের ফলে সরকার অধিকতর স্বচ্ছ হয়। নির্বাচন সংক্রান্ত ক্ষমতা কাজ, জাতীয় সংসদের নির্বাচন সংক্রান্ত বহুবিধ ক্ষমতা রয়েছে, কারণ জাতীয় সংসদের প্রকাশ্য ভোটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাহার ছাড়াও মহিলাদের জন্য সংরক্ষিত যে 50টি আসন আছে, সেই আসনের নির্বাচন কাজেও জাতীয় সংসদ কর্তৃক সম্পাদিত হয়। তাছাড়া সংসদের একজন স্পিকার ও ডেপুটি স্পিকার থাকেন, তারা জাতীয় সংসদের সদস্যগণ কর্তৃক নির্বাচিত হন। অন্যদিকে সংসদের প্রতিটি মন্ত্রণালয় সম্পর্কিত সাধারণত একটি স্থায়ী কমিটি তথা স্ট্যান্ডিং কমিটি রয়েছে, এই কমিটিও জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত হয়। বিবিধ ক্ষমতা কাজ, উপরোক্ত কাজ ছাড়াও আরও কতগুলি কাজ জাতীয় সংসদ সম্পাদন করে থাকে। এই কাজগুলিকে আমরা বিবিধ কাজের আওতাভুক্ত করতে পারি। এর মধ্যে হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বাৎসরিক রিপোর্ট, বাংলাদেশ সরকারি কমিশনের রিপোর্ট, এগুলি সংসদে প্রেরণ করা হয়। বার্ষিক রিপোর্টের সাথে একটি প্রস্তাবনা থাকে, সেখানে কোন কোন ক্ষেত্রে মহাহিসাব নিরীক্ষকের আপত্তি বা সরকারি কমিশনের মতামত, কোন কোন জায়গায় সরকার গ্রহণ করেন এবং না করার কারণ সম্পর্কিত বক্তব্য সে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তখন বিরোধী দলের সদস্যগণ সরকারকে এই সকল বিষয়ের উপর প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। সরকার তখন এই সকল বিষয়গুলি নজর দেয় এবং অধিকতর স্বচ্ছতার সহিত সরকারের দায়িত্ব সম্পাদন করে থাকে এবং মহাহিসাব নিরীক্ষক এবং সরকারি কমিশনের রিপোর্টের সত্যতা যাচাই করে সেই ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আজকে আমরা এখানেই আলোচনা করব। আগামী দিনে আমরা আবার অন্য বিষয় নিয়ে কথা বলব। ততদিন পর্যন্ত আমরা অবশ্যই নিরাপদে থাকবো, সুস্থ থাকবো। এবং আমি আবারও বলেছি যে আমরা সবসময় ঘরে থাকব, বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাব না। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পরিধান করব এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করব। আসসালামু আলাইকুম।